আমি মানে পরিষ্কারভাবে বলতে পারি যেটার সাথে আমি অত একমত নই। সো আমরা যেটা করছি, আমরা জানি যে আমরা যেই জায়গায় বসবাস করি সেটা হলো আরামবাগ প্লাস ফকিরাপুলের এলাকা। আমরা জানি যে এটাকে মানে আনঅফিশিয়ালি বলা হয় ক্লাব পাড়া। তো আমাদের লক্ষ্যমাত্রা হলো ফুটবলটাকে তো ডেভেলপ করার জন্য, আমাদের লক্ষ্যমাত্রা হলো খেলোয়াড় তৈরি করার জন্য, মানে আমাদের লক্ষ্যমাত্রা হলো ক্রীড়াকে দিয়ে মানুষকে একটা ভালো শারীরিক শরীর ক্রিয়েট করার জন্য। তো আমাদের কমিটির ইসি কমিটির থেকে নিশ্চয়ই মানে এলাকাবাসীদের সাথে বসে আমরা একটা ফরওয়ার্ড লুকিং প্রোগ্রাম আমরা করব, যেটা আমি আগেও বলেছিলাম যে একটা অ্যাস্ট্রোটার্ফের লাইফ হয় 15 বছর। এর আগের অ্যাস্ট্রোটার্ফটা 15 বছর টিকে নাই বিকজ অফ অব্যবস্থাপনা এবং অবহেলা। যে কমিটির ব্যাপারে আপনি মাত্র আমাকে বলেছেন মাঠ রক্ষা কমিটি, মাঠ রক্ষা কমিটি যদি আসলেই মাঠটাকে রক্ষা করতো তাহলে তো আজকে নতুন মাঠ আমার দরকার পড়তো না। সো আমি কনফিডেন্সলি বলতে পারি যে আগামীতে যে আলোচনার মাধ্যমে আমরা যে একটা মাঠ ব্যবহারের কোড অফ কন্ডাক্ট তৈরি করব, আলোচনার মাধ্যমে যে আমরা মাঠটাকে মেনটেন করব, সবাইকে ইনক্লুড করে আমরা যে ভবিষ্যতে খেলাগুলা চালাবো বা একাডেমির কাজ চালাবো বা অন্য অন্য কোর্সেস আমরা চালাবো, আমি বিশ্বাস করি সবাই উপকৃত হবে অ্যান্ড সবাই দায়িত্ব নেবে যে এই মাঠটাকে সবচেয়ে বেস্ট ইউটিলিটি কেমনে করা যায় বিভিন্ন খেলোয়াড় এবং এলাকাবাসীর জন্য। আমরা যখন আবাসনের কথা বলবো তখন আপনারাই প্রশ্ন করবেন যে আবাসন স্থাপনাটা কে বানাইছে, কে কন্ট্রাক্ট পাইছে, এখানে কোনো কমিশন বাণিজ্য হয়েছে কিনা। তারপরে যখন আমরা আবার প্লেয়ারদেরকে ঢুকাবো তখন প্রশ্ন উঠবে এই প্লেয়াররা কেন, ওই প্লেয়ার না কেন, মানে তারা কেন থাকতেছে, তারা কেন থাকতেছে না। তারপর আবার যখন আবাসনটাকে শুরু করব তখন প্রশ্ন উঠবে যে খানের মান এত, খানাদানার মান এত কম কেন, ডায়েট এত কম কেন, ওইখানে অনৈতিক কাজ হচ্ছে। তো আমি বিশ্বাস করি যে স্টেডিয়াম, খেলার মাঠ, আমরা ওইটাও ফোকাস থাকি যেন খেলোয়াড়রা খেলতে পারে অ্যান্ড যতটুকু আমাদের অর্থ আছে স্টেডিয়ামের সাথে সেটাকে আমরা ব্যবহার করি টেকনিক্যাল অ্যাবিলিটির স্ট্যান্ডার্ডটাকে বাড়া দেওয়ার জন্য। আপনারা দেখেছেন যে অনেক সময় প্র্যাকটিস করতে যায় আমাদের কোন থাকে না, আমাদের ম্যানিকেন থাকে না, আমাদের সেট পিস করার মতো মার্কিংগুলি থাকে না, আমাদের ভিডিও অ্যানালাইজার জন্য ভিডিওস থাকে না। তো আমরা স্টেডিয়ামটাকে একদম ইন্টারন্যাশনাল ট্রেনিং অফ এক্সেলেন্স বাড়ে নিয়ে যেতে চাই। আর প্লেয়ারদের থাকার ব্যাপারে আমাদের এখন আগের মতো আর নাই। বর্তমান বাংলাদেশ ফেডারেশনের ইলেক্টেড কমিটি 26শে অক্টোবরের পর থেকে কিন্তু অ্যাট আ টাইম 9টা দলকে অ্যাট আ টাইম প্রশিক্ষণ দিয়েছে এবং রেখেছে এবং ট্রেনিংয়ের ভিতরে রেখেছে। সেটা হলো নারী, পুরুষ এবং ইউথ যদি আমরা চিন্তা করি। তার পাশাপাশি কিন্তু আমরা ওই অনেকগুলি একাডেমিকে স্বীকৃতি দিয়েছি, যে একাডেমিতেও আমাদের অনেক প্লেয়ার এখন থাকে। বিকেএসপিও এখানে উঠে এসেছে এবং আমাদের যশোরও একটা একাডেমি চলে এসেছে, শামসুল হুদা একাডেমি। তো আমাদের আবার আমরা জানেন যে গর্বিত যে ইয়াং মনের মতো একটা প্রতিষ্ঠান আমাদের উইমেন ন্যাশনাল টিমকে তাদের নার্সিং হোস্টেলে নিয়ে গেছে একটু ভালোভাবে থাকা খাওয়ার এবং ট্রেনিংয়ের জন্য। তো আমরা প্লেয়ারদের থাকা খাওয়া নিয়ে আমরা মনে করি টাইম হ্যাজ কাম আরও উন্নত মানের ব্যবস্থা করার জন্য। খালি স্টেডিয়ামের একটা বিল্ডিংয়ে পাশে রেখে বা বিএফএফের ডরমেটরিতে রেখে কিন্তু প্লেয়াররা যেই মানে আমরা খেলা পেতে চাই অতটুকু রিসোর্স না দিলে এটা ইটস আনফর্চুনেট অ্যান্ড ডিসরেসপেক্টফুল প্লেয়ার থেকে কোনো কিছু আশা করার জন্য। তো প্লেয়ারদের আবাসনের ব্যাপারে আমরা আরও হাই লেভেল এবং হাই কোয়ালিটি চিন্তা করতে চাই। মাঠ মেনটেন করা অ্যাবসলুটলি নট চ্যালেঞ্জিং এট অল। আমরা মানে যতগুলো মাঠ আমরা ঠিক করতে চেষ্টা করেছি ইতিমধ্যে, আমরা আপাতত বলতে পারছি যে বাফুফে ম্যানেজমেন্ট থেকে আমি কোনো অভিযোগ পাই নাই যে মেনটেনেন্স করতে যায় কোনো অসুবিধা বা অসহযোগিতা কেউ করেছে। সেটা আমি খালি বলছি না ঢাকাতে ঢাকা স্টেডিয়াম প্লাস কমলাপুর স্টেডিয়ামের ব্যাপারে, আমি বলছি এবং জেলাগুলোতে যে স্টেডিয়ামে আমরা গিয়েছিলাম। আমি বিশ্বাস করি যে সাধারণ জনগণ প্লাস খেলোয়াড়বৃন্দরা যখন নিজের চোখে দেখে ভালো কিছু হচ্ছে, যে তাদের নিজের মাঠটা রক্ষা করার দায়িত্ব কেউ পালন করছে এবং তারাও এগিয়ে আসে। বিশেষ করি আমাদের যে দুটা অ্যাসোসিয়েশন আমরা বসিয়েছি ওই এলাকার লোকজনও আমাদেরকে সহযোগিতা করবে এগুলোকে রক্ষা করার জন্য এবং মেনটেন করার জন্য। অতীতে যখন কেউ দেখেছিল যে মাঠে খেলা হয় না, মেলা হয়, মাঠে অন্য অন্য মানে ফুটবল মাঠে অন্য অন্য স্পোর্টস হয় বা এক সময় খেলা হবে ওই খেলাটা বদলিয়ে যায়, ইটস ন্যাচারাল যে আমরা তো মানুষ, ইটস ন্যাচারাল মনোবল ভেঙে যায় এবং ডিমোরালাইজড হয়ে যায় সবাই। এখন কত কনফিডেন্স ফেরত এসেছে, ফুটবলের প্রতি ভালোবাসা ফেরত এসেছে। এখন আমরা অ্যাজ আ পরিবার মনে করি, খালি বাফুফের কর্তৃপক্ষরা না, পুরা সমাজরাই অ্যাজ আ পরিবার আমরা আমাদের মাঠটাকে মেনটেন করব এবং যতটুকু পারি এটা থেকে আমরা আউটপুট নিয়ে আসব খেলার ক্ষেত্রে।
আমরা আমরা কাউকে ব্লেম না করি। আমরা মনে করি যে বিগত অব্যবস্থাপনা এবং একটা কাইন্ড অফ একটা ব্রোকেন গভর্নেন্সের জন্যই কিন্তু আমি মনে করি আমাদের সমাজও একটু ভেঙে গিয়েছিল। এখন আমি বিশ্বাস করি যখন স্টেডিয়ামে একটা নতুন মাঠ লাগিয়েছেন, লাইট অন করে দিবেন, ভালো ভালো খেলা উপহার দিবেন, স্টেডিয়ামের বাইরের পরিবেশটাও অটো কিন্তু ইমপ্রুভ করে যাবে। যত ফ্যানরা আসবে, আমি কোনো ব্যক্তিকে কোনো মন্তব্য ছোটো করতে রাজি না। সবাই আমাদের ক্রীড়া ফ্যান, সবাই আমাদের নাগরিক। আর নাগরিকরা একটু যদি সহযোগিতা পায়, তারাও তাদের নিজস্ব এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন নিজেরাই করে ফেলবে। আপনি দেখেন যে যখনই কেউ কোনো উদ্যোগ নেয়, ওয়াটার ক্লিনিং, গাছ লাগানো, রাস্তার থেকে ময়লা ক্লিন করার জন্য শত শত জনতা ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক চলে আসে। তো এরকমও বাফুফে ভবিষ্যতে কিছু কিছু উদ্যোগ নেবে, যে স্টেডিয়ামের বাইরে পরিবেশটাকে সাধারণ জনগণকে এলাকাবাসীকে সাথে নিয়েই ক্লিন আপ করার জন্য। তখন আমিও আশা করব যে আমার সাংবাদিক ভাই বোনেরা আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন, আপনারা আমার সাথে থাকবেন, খালি ক্যামেরা তুলে ছবি তুলবেন না, বা সহযোগিতা করবেন পরিষ্কার মনিটর করে পরিষ্কার করার জন্য। আর বাইরে যে ইনফ্রাস্ট্রাকচার আমরা অলরেডি দেখছি যে স্টেডিয়ামের বাইরে এক্সপ্রেসওয়ের কাজ হয়ে যাচ্ছে, স্টেডিয়ামের ঠিক সামনে একটা আন্ডারপাস হচ্ছে ওই যে রেল লাইনকে ক্রস করার জন্য। মেট্রো রেলটা সম্ভবত আলটিমেটলি কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যায়, থামবে, যেটা ওয়াকিং ডিস্টেন্স আমাদের স্টেডিয়ামের। আমরা বিশ্বাস করি যে অ্যাটলিস্ট কমলাপুর স্টেডিয়ামটা যোগাযোগের ক্ষেত্রে আগামী 1-2 বছর পরে খুবই একটা ভালো পজিশনে চলে যাবে। আর যেটা হলে আমরা দেখছি প্রত্যেকটা জায়গায় যখন অবকাঠামো একটু উন্নতি হয়, এলাকাটার কিন্তু একটা ডেভেলপমেন্ট বেড়ে যায়। একটু সময় লাগতে পারে, বাট ডেফিনেটলি আমরা পজিটিভ যাত্রায় আছি। দেখেন, আমরা যেটা আমরা বলেছি যে আমরা খেলাকে যদি সীমিত রাখি খালি 1-2টা মাঠে, তাহলে আমরা যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছি যে আরও অনেক স্টেডিয়াম বাংলাদেশে খেলাটা ছড়িয়ে দেওয়া, সেই উদ্দেশ্য কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো না। তো নারী লীগ আমাদের অবশ্যই হবে, সেটার প্ল্যানিং অলরেডি হয়ে গেছে, রেজিস্ট্রেশন টিমদের জন্য ওপেন হয়ে গেছে। কিন্তু কই হবে, কেমনে হবে, আমরা সেটা খেলার ঠিক আগে ক্লাবদের সাথে বসে আমরা বিবেচনা করব। দ্যাট ডাজন্ট মিন যে অ্যাস্ট্রোটার্ফে হবে না, অ্যাস্ট্রোটার্ফে হতেও পারে, বাট আমাদের বাফুফের আন্ডারে এখন অনেক রিসোর্স আছে। আমাদের সিলেট স্টেডিয়ামও আমরা ইউজ করতে পারি, নীলফামারী স্টেডিয়াম আমরা ইউজ করতে পারি। যেই টুর্নামেন্টগুলো হয়েছিল সেখানে অনেক ভালো ভালো স্টেডিয়াম এখন আবার ব্যাক করেছে। আর লিগটা যে খালি ঢাকাতে হবে এখানে কোনো চূড়ান্ত আছে না, আমরা হোম অ্যান্ড ওয়ে ম্যাচও করতে পারি, লিগের ক্ষেত্রে বিভিন্ন ভেন্যু ব্যবহার করতে পারি। তো আমি মনে করি যে আমরা জায়গাটাকে একটু ওপেন রাখি, আমরা এত তাড়াতাড়ি জিনিসটাকে এত কংক্রিট জায়গা না নিয়ে যাই। কংক্রিট স্টেপ হবে, নারী লীগ হবে। এখন কোথায় হবে, কেমনে হবে, আমরা একটু বিবেচনা করি, ফ্যানদেরকে কীভাবে উপহার দেওয়া যায় এই খেলাতে। থ্যাংক ইউ।